বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। আপনারা জানেন আগামী বৃহস্পতিবার আমাদের পবিত্র ঈদুল আজহার অনুষ্ঠিত হবে। এই ঈদুল আজহাতে ধামরাইয়ের পৌরসভার প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষদেরকে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং ঢাকা ২০ আলহাজ তমিজউদ্দিনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই প্রায় ধামরাই ৬৮০ জনের দুস্থ এবং যারা অসহায় ঈদ উপলক্ষে আমরা তাদেরকে গিফট দিয়েছি। জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে রাজনৈতিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে আপনার চিন্তা কি? এই তরুণরাই হলেন সমাজের মূল শক্তি। এই তরুণদেরকে সামাজিক দায়বদ্ধতার মধ্যে সম্পৃক্ত করতে পারলে আমরা আমাদের যে মূল লক্ষ্য সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং দখলবাজ মুক্ত সে প্রয়াসকে কাজে লাগানোর জন্য যুব সমাজে একমাত্র অবলম্বন আমি মনে করি। এই যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য অনন্য ভূমিকা রাখবে এই যুব সমাজ। জি, কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে আপনার বা আপনার দলের প্রস্তুতি কেমন? অবশ্যই আমরা প্রস্তুতি আছি। আমরা যেহেতু আমরা সরকারে আছি, সরকারে থাকলেও আমাদের কিন্তু সরকারি কোনো হ্যান্ডস নাই। আমরা দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে যে আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা হবে এবং পশু কুরবানি হবে, তার বর্জ্য সাথে সাথে অপসারণ করা যায় এবং পরিবেশকে সুন্দর সুস্থ রাখা যায়, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমরা ইতিমধ্যে সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এবং এই লক্ষ্যে কাজ করার জন্য সকলকে আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জি, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বপ্রথমে বাংলাদেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ে তোলার জন্য, সমাজের সকলের জন্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য এইটা হলো সবচেয়ে বড় অবদান আমি মনে করি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।